নজরুল ইসলাম আপনার জীবন দেবতা? উনি কিন্তু গ্রেট ফলোয়ার অফ রবীন্দ্রনাথ ঠাকুর। সব কঠিন নয়, কিছুটা কঠিন শিল্পীরা করে ফেলে। কোষ্ঠী পাথর দে মাইনে, আমি নতুন করে গড়ব ঠাকুর। ধর্মবিদ্বেষ, বর্ণবিদ্বেষ সবকিছু কিন্তু সারা পৃথিবী জুড়ে। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। সৈনিকও ছিলেন কিছুটা সময়, যদিও যুদ্ধে যাননি। ঘগং ঘগং ধ্যাং, ঘগং ঘগং খ্যাং, আমি পদ্ম দিঘির ব্যাং, আমি পদ্ম দিঘির ব্যাং। কবিগুরু বলেছেন যে আমার নিজেরই মনে থাকে না, ওর এত স্মৃতিশক্তি। ৮০% শ্রোতা রবীন্দ্রনাথের গান পছন্দ করেন, ২০% নজরুল ইসলাম। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দেশনে আজ দোল। কাজী নজরুল ইসলাম এই বিষয়, এই ব্যক্তি এবং তার ভাষা অত্যন্ত সহজ সরল, কিন্তু তার দর্শন সেটা অত্যন্ত গভীর। আজ কাজী নজরুল ইসলামের সমস্ত গানের ডালি নিয়ে দ্য ওয়ালের স্টুডিওতে রয়েছেন নজরুল সাথিকা এবং নজরুল পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী সুস্মিতা গোস্বামী। দ্য ওয়ালের স্টুডিওতে অনেক স্বাগত দিদি আপনাকে। অনেক শুভেচ্ছা, ভালোবাসি। নজরুল ইসলাম আপনার জীবন দেবতা, তাকে নিয়েই পথ চলা। হ্যাঁ, ঠিকই বলা যায়, কারণ সত্যি তাকে নিয়ে অনেক অনেক বছর কেটে গেল। তার গান, তার চিন্তন, তার জীবনশৈলী সব কিছু নিয়ে, এবং তার গানের মধ্যে অনেক কিছু খুঁজেও পাওয়া যায়। যেমন আমি শুধু সুর সংযোজনায় যাচ্ছি না, এটা তো সবাই জানেন যে ওনার ব্যাপ্তি বিরাট, সমুদ্রের মতো। ঠিক, কারণ ক্লাসিক্যাল থেকে একদম হাসির গান অবধি, বা ভাটিয়ালি বাউল থেকে কীর্তন শ্যামাসঙ্গীত অবধি, মানে কোনো বিষয়টাই বাদ যায়নি আর কি। এবং আমার যেটা মনে হয়েছিল যে শেখার সময়, যে এই সব গানগুলো প্রপারলি গাইতে গেলে মূল বিষয়টাও জানা দরকার। যেমন আমি যদি কীর্তন জানি, তাহলে ওনার কীর্তনাঙ্গের গান বা ওনার যে কীর্তন গান, সেটা গাইতে গেলে হয়তো আরেকটু পরিবেশনাটা ভালো হতে পারে। বা ওনার যে গজলাঙ্গের গান, উনি তো বাংলা গজলের প্রবর্তক, ঠিক তেমনি উর্দু গজলটা যদি আমি শিখি, গজল গাওয়ার যে প্যাটার্ন, কারণ গজলে তো নির্দিষ্ট গায়কই আছে, একটা সিস্টেম আছে, সেটা যদি আমি জানি, তাহলে ওনার গজলাঙ্গের গানেও জাস্টিস করা যেতে পারে। তো এই ভাবনাগুলো আমার মধ্যে ঘুরতো, বা আমি আমার সাধ্যমতো চেষ্টাও করেছি শেখার, জানার। ঠিক। এই যে এত জনরার গান রয়েছে, আপনি কেন নজরুল ইসলামকে বেছে নিলেন দিদি? এটা না একটা মেইন কারণ, যেটা মানে আমি যখন মানে পারিবারিক কোনো রকম ইনফ্লুয়েন্স ছিল? না, আমার বাবা উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করতেন। আমার বাবা চাইতেন আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হব, কিন্তু তার জন্য যে পরিমাণ রেওয়াজ বা পরিশ্রম, সেটা পড়াশোনা সামলে করা হয়নি আর কি। প্লাস আমার যে প্রফেশনালি ক্লাসিক্যাল সিঙ্গার হওয়ার যে আমার ইচ্ছে ছিল, সেটাও নয়। এবার নজরুল ইসলামকে ভালো লাগতো কেন, রাগ সঙ্গীতের প্রভাব তো আছে ওনার মধ্যে, খুব আছে। আরেকটা কি, আমি যে গানটাই বাংলায় বলছি, যে গানটাই গাইতে চাই, সবটা কিন্তু ওনার মধ্যে আছে। মানে একটা সিনপসিস অফ, কি বলবো, অল মিউজিক, হ্যাঁ এরকম এই একটা ব্যাপার। আর আমি যখন গান বাজনা করছি বলবো না, শিখছি, তখন কিন্তু বিরাট বিরাট তারকা নজরুল ইসলামের জগতে, এই গানের জগতে প্রচুর শিল্পী, এবং এক্সেবারকারেক, মানে কাকে শুনবো না, কাকে দেখবো না, তো ওইটা আমায় খুব টানতো। কিভাবে আপনার শেখাটা শুরু? আমার মূল শেখাটা আমার বাবার কাছে, প্রাথমিক। তারপরে লোকালি কিছুদিন শিখেছি, তারপরে আমি যাই পণ্ডিত সুকুমার মিত্রের কাছে। তো সুকুমারদার কাছে গিয়ে অ্যাকচুয়ালি আমি জানতে পারলাম একটা গানের সৌন্দর্য কাকে বলে, মানে অ্যাস্থেটিক ব্যাপারটা, মানে কত সুন্দর করে একটা গান পরিবেশনা করা যেতে পারে। তো ওনার গানও আমাকে খুব টানতো, যে এইভাবে আমিও করবো, আমিও গাইবো, এই করবো, সেই করবো। আর পূরবীদিকে আমার খুব ভালো লাগতো, পূরবী দত্তকে। পূরবীদিকে কথাটা আমি অনেকবার বলেওছি।
যে পূর্বীদি আমার রোল মডেল ছিলেন। ঠিক। তো সেই সময়কার একটা গান শুনি না, মানে আপনার শুরুর সময়কার, যখন এই নজরুল গীতিতে আপনার হাতে খড়ি হচ্ছে, শিখছেন নতুন করে, সেই সময়টা। সেটা তো একেবারেই নজরুলকে উৎসর্গ করি গান। একটা শুনি। আচ্ছা। অঞ্জলি লম সঙ্গীতে, অঞ্জলি লম সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লম সঙ্গীতে। সত্যি আপনি গানে গানে সত্যিই অঞ্জলি দিয়েছেন নজরুল ইসলামকে। এমন একটা মানুষ এই সময়টাতে খুব বেশি করে মনে হয়, যে সময়টাতে রাজনীতি বলুন, সমাজ বলুন, সব কিছুতেই এই সাম্প্রদায়িকতা, এই শব্দটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে দিনে দিনে, আরও এই শব্দটার যেন শক্তি বেড়ে চলেছে। কিন্তু এমন একজন মানুষ যিনি নিজে ইসলাম ধর্মের, অথচ হিন্দু ধর্মের প্রতি তার এমন অনুরাগ, এমন শ্যামাসঙ্গীত রচনা, এমন কীর্তন রচনা, যেগুলো বাংলার সংস্কৃতির জন্য একটা সম্পদ। তো সেই মানুষটা যিনি কিনা এই সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, সেই মানুষটা আজকের এই সমাজে কতটা প্রাসঙ্গিক দিদি? ভীষণভাবে প্রাসঙ্গিক। কারণ এই যে ধর্মবিদ্বেষ, বর্ণবিদ্বেষ, সব কিছু কিন্তু সারা পৃথিবী জুড়ে, তাই না? আমরা যদি খুব ভালোভাবে দেখি, এই ধর্ম কথাটা অ্যাকচুয়ালি কি যে ধারণ করে, তাই তো? এবং ধর্ম তো আমাদের হৃদয় থাকবে, এটা তো প্রোপাগান্ডার জিনিস নয়। আমি কিসে বিশ্বাসী সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা তো ঢাকঢোল পিটিয়ে বাইরের লোককে জানানোর নয়। আমি যদি কাউকে ভালোবাসি, আমি কি ঢাক পিটিয়ে বলতে শুরু করবো ওরে আমি তোকে ভালোবাসি রে? তা তো হয় না। ওটা আমার একান্তই নিজের অনুভব, সে ঈশ্বরই হোক, মানবী হোক, যাই হোক না কেন, বা সাবজেক্টই হোক। তো সেক্ষেত্রে নজরুল ইসলামের যেটা ভীষণভাবে বিরাট রূপে ছিল, সেটা মানব ধর্ম। মানব ধর্মটা এতটাই উচ্চস্তরে ছিল যে উনি কখনই ধর্ম বিভাজন করে বিয়ে করব বা ছেলেমেয়ের নাম রাখবো, নামগুলো দেখলেই তো আমরা বুঝতে পারি না। কৃষ্ণ মোহাম্মদ ছিল প্রথম ছেলের নাম। তো এটা কতটা উদারতার সাথে দৃষ্টিভঙ্গি থাকলে এটা সম্ভব। ঠিক। কাজেই এখনকার দিনে যদি নজরুল ইসলাম জীবিত থাকতেন তাহলে কি হতো কিন্তু বলা মুশকিল। সত্যিই তাই, মানে এই যুগে তিনি বোধহয় আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছেন। সেটাই ঠিক। আমরা এই শ্যামাসঙ্গীতের প্রসঙ্গে যেহেতু এসেছিলাম, এবং সেই সঙ্গে কীর্তন একটু শুনি দিদি আপনার কাছে। হ্যাঁ নিশ্চয়ই, এই সুযোগটা হাতছাড়া করা যায় না। আমি তাহলে ছোট করে একদম ছোট করে। সুখী শিহরি কেমন নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সুখী শিহরি কেমন সুখী শিহরি কেমন সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশুরিতে, সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশুরিতে, যার অনুরাগে বিরহ
সখী শিহরি কেমন এই যে হরিনাম শুনে চোখে জল এসে যায়, এই 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 বিষয়গুলো উনি তো একজন মুসলিম পরিবারের মানুষ, উনি কিভাবে জানতে পারলেন এই সমস্ত বিষয়গুলো? হিন্দু ধর্মের এই যে এত কিছু শ্যামাসঙ্গীত রচনার মধ্যে দেখেছি ভীষণ গভীর প্রভাব রয়েছে, এত কিছু কি করে জানলেন উনি? ওটা ওনার যদি জীবনটা আমরা দেখি, যেমন ছোটবেলায় যেহেতু বাবা মারা যান, তো ওনার বেড়ে ওঠাটা কিন্তু হিন্দু সার্কেলে, হ্যাঁ। আর পড়াশোনার সময় ওনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত। এবার উনি যাদের সাহচর্য পেয়েছেন, স্নেহধন্য ছিলেন যাদের, তারা কিন্তু একজন দিকপাল ছিলেন। মানে তারা হিন্দু ছিলেন, প্লাস পড়াশোনায় বা অন্যান্য বিদ্যায় তারা দিকপাল ছিলেন। তো যার জন্য ওই যে আপব্রিঙ্গিং যেটা আমরা বলি, সেটা ওই সার্কেলে বেড়ে ওঠার জন্য, প্লাস উনি খুব অভিপ্সু ছিলেন নানা ধরনের জ্ঞান আহরণ করা। যেমন উনি আরবি, পার্সি, তারপরে হিন্দু পৌরাণিক তথ্য, যেটা আমরা লেটো গানে পাই। যখন উনি পালা লিখতেন, হ্যাঁ, তখন মেঘনাদ বধ পালা, মহাভারতের প্রচুর ইনসিডেন্ট নিয়ে প্রচুর পালা উনি লিখেছেন, রামায়ণ মহাভারত নিয়ে। তখন থেকেই বোঝা যায় যে ওনার একটা অজানাকে জানার আগ্রহ, বা ওই সার্কেলে বেড়ে ওঠার জন্য একটা মানে একটা সলিড একটা জ্ঞান ছিল, হ্যাঁ, মানে ওপর নয়। একদমই তাই। তার মানে লেখার মধ্যে, বিভিন্ন রচনার মধ্যে তো সেই গভীর প্রভাবটাই তো আমরা সবসময় পাই। ঠিক কথা। একটা গান আছে, মাগো আমি তান্ত্রিক নই মা, তন্ত্র মন্ত্র জানি না। একটু শুনি দিদি। মাগো আমি তান্ত্রিক নই মা, তন্ত্র মন্ত্র জানি না মা, আমার মন্ত্র যোগ সাধনা, মন্ত্র যোগ সাধনা, ডাকি খালি শ্যামা শ্যামা, তন্ত্র মন্ত্র জানি না মা, মাগো আমি তান্ত্রিক নই মা, তন্ত্র মন্ত্র জানি না মা। এবং উনি খুব আস্তিকও ছিলেন, তাই না? ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, তন্ত্র সাধনা ছিল। ঠিক। এবং পড়ে যতটুকু জেনেছি, উনি কিন্তু তন্ত্র মতে অনেকটা অগ্রসর হয়েছিলেন। যখন বুলবুল মারা যান, উনি তো পাগলের মতো হয়ে গেছে। এই গল্পটা খানিকটা আমাদের জানা, একটু যদি আপনি বিস্তারিত করে বলেন। বুলবুল দ্বিতীয় পুত্র। তো বুলবুল যখন বসন্ত রোগে মারা যায় একদম অল্প বয়সে, তখন উনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন, খুব ভালোবাসতেন। তখন শান্তি পাবার আশায় উনি এদিক ওদিক অনেক ঘুরেছেন। তো বরদাচরণ মজুমদারের কাছে উনি তন্ত্র সাধনায় আগ্রহ প্রকাশ করেন, যে যাতে ছেলের সাথে কথা বলা যায় বা একটু জানা যায় সে কেমন আছে ইত্যাদি। তো এই পথে উনি অনেকটাই অগ্রসর হয়েছিলেন। যার জন্য আমরা শ্যামাসঙ্গীতে কিন্তু এরকম অনেক অনুভূতি পাই। খুব ক্লোজ না হলে, বা একটা যে কোনো সাবজেক্ট বা যে কোনো মানুষকে খুব ক্লোজভাবে না জানলে ওই অনুভব, ওই ফিলিং আসা সম্ভব না, তাই না? এবার যদি শ্যামাসঙ্গীত আমি বাদ দিই, তন্ত্র সাধনাও বাদ দিই, একটি গান যেমন আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্ঠী পাথর দেমা এনে, হ্যাঁ। তো এই যে গানটা, তাতে একটা জায়গায় বলা হচ্ছে যে সব মানে পরিষ্কার দেহের বর্ণনা, কাজল পরাবো বা ইত্যাদি, কিন্তু চরণ আমি গড়ব না, কারণ চরণ গড়লে সে পালিয়ে যাবে। এটা অদ্ভুত সুন্দর একটা গান। ঠিক, কতটা আত্মিক যোগাযোগ থাকলে এমন মানে শব্দ দিয়ে রচনা করা যায়। ঠিক কথা। দিদি একবার ওই গানটাই শুনি না। আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্ঠী পাথর দেমা এনে, দেব হাতে বাঁশি মুখে হাসি, তাই
মাইনে আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্ঠী পাথর দে মাইনে। শ্রীচরণ তার গড়ব নামা, শ্রীচরণ তার গড়ব নামা, গড়লে চরণ পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। চরণ পেলে দেশে দেশে, কুরুক্ষেত্র বাধা ঋষি, গন্ধমালা দেশিনে নে, ভক্ত ভ্রমর ফেলবে ছেলে, কোষ্ঠী পাথর দে মাইনে নতুন করে গড়ব ঠাকুর, কোষ্ঠী পাথর দে মাইনে। নজরুল গীতি তো তুলনামূলক শক্ত, কঠিন গাওয়াটা, এই গায়কিটাই একটু শক্ত মনে হয়। একটু ক্লাসিক্যালটা গাইলে ভালো। ঠিক, কিন্তু এই যে একটু রাগাশ্রয়ী রয়েছে, তো সমস্ত কিছু মিলিয়ে এখনকার প্রজন্ম তারা চর্চা করে, ভালোবাসে নজরুল গীতি? কারণ এখনকার প্রজন্মের কাছে তো সবকিছু একটু সহজে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সেই কারণে বলছি। না ঠিকই, পার্সেন্টেজ ওয়াইজ যদি বলি তাহলে আমরা যেরকম আমাদের যেরকম ঔৎসুক্য ছিল, তাই না, আমাদের যেরকম পরিশ্রম করার জন্য আমরা কিন্তু রেডি থাকতাম যে এটা অ্যাচিভ করতে গেলে আমাকে এটা করতেই হবে, নাহলে পাবো না। এখন সে ব্যাপারটা কিছু কিছু পার্সেন্টেজের সে ব্যাপারটা কিন্তু নেই, সবার বলবো না। এখনও ছেলেমেয়েরা রেয়াজ করে, এখনও তার ক্লাসিক্যাল গায় বা শেখে, একটা পোর্শন তো আছে, কিন্তু মেজরিটি কিন্তু ওই চটজল দিয়ে একটা ব্যাপারের দিকে চলে যাচ্ছে। সেটার জন্য অনেক কিছু দায়ী, জানো তো। যেমন আমাদের সময় মোবাইল ছিল না, এটা একটা বিরাট কারণ। এই হাতের মধ্যে যখন সব পেয়ে যাচ্ছে এন্টারটেনমেন্ট, তখন আর কেন আর শুধু শুধু গানটা তো বিক্রি বন্ধ হয়ে গেল, সিডি বন্ধ হয়ে গেল। এখন তো গান তো ইউটিউব সার্চ করলেই গান, ঠিক তাই না? আগে একটা রেকর্ডিং করতে গেলে সেই জায়গায় পৌঁছে তবে আমরা আশা করতাম হ্যাঁ এবার অডিশন দিলে হয়তো পাশ করলেও করতে পারি বা ডাক পেলেও পেতে পারি। ঠিক, আমাদের তো সবটাই অডিশন দিয়ে পরীক্ষা দিয়ে সুপারিশে তো কিছু না। আর শ্রোতাদেরও সেই অপেক্ষাটা থাকতো যে একটা কোনো নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আমি গানটা শুনতে পাবো, এবং সেই কারণে গানের সেই মর্যাদাটাও বোধহয় ছিল। ঠিক তাই, ঠিক একদম। আমরা যেহেতু নজরুলকে নিয়েই কথা হচ্ছে, আরও কথা হবে, তবে আপনার সঙ্গে একটা আমি খুব পুরনো ডায়েরি দেখছি। এই ডায়েরির বয়স কত? আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর প্রতিটা পাতায় নোটেশন। নজরুলের অনেক খাতা, তো এটা মানে একদম শুরুর খাতা না, শুরুর ডায়েরিটা ছিল 1985। আচ্ছা, এত বছর ধরে ডায়েরিটা আপনার সঙ্গে? আমি না মানে একটু ওল্ড স্কুল, কাজে আমি ট্যাব দেখে ফোন দেখে গাইতে পারি না। হ্যাঁ, এবং আমার খালি মনে হয় আমি যখন করব বা সেটা ব্যবহার করব হ্যাং করে যাবে, বোধহয় সেটা কাজ হয়ে যাবে, কাজ করানো। ওই জন্য আমার একদম সেফ সাইড খাতা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং মণিমুক্ত রয়েছে বোধহয় প্রত্যেকটা পৃষ্ঠায়। ঠিক, নজরুল ইসলাম তার এই চরম দারিদ্র্য, একটা প্রচুর জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তার জীবনেতে দুঃখ প্রচুর ছিল। তুমি একটা কথা বললে না যে আমরা জানি যে নজরুল ইসলাম মানে একটু কঠিন গান, খুব সোজা একটা গান আমি তোমাকে একটু শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু শুনি, তাহলে বোঝা যাবে যে সব কঠিন নয়, কিছুটা কঠিন শিল্পীরা করে ফেলে। আচ্ছা, বুঝতে পারছো? অনেক গান অনেক ইজিলি কিন্তু পৌঁছে দেওয়া যায় জনসাধারণের কাছে। অকারণ ক্লাসিক্যাল, অকারণ কালোয়াতিটা কাম্য নয়। খেলিয়ায় পুতুল খেলা, খেলিয়ায় পুতুল খেলা, বই যায় খেলার বেলা, সই খেলিয়ায় পুতুল খেলা।
বাবা ওই জানা পিসে ভাবনা কিসে, খোকারা দোলায় ঘুমায় সই খেলে আয় পুতুল খেলা, খেলে আয় পুতুল খেলা। এটা কি কঠিন বলো, তাই না? আরেকটা, ঘগং ঘগং ঘ্যাং, ঘগং ঘগং ঘ্যাং, আমি পদ্ম দিঘির ব্যাং, আমি পদ্ম দিঘির ব্যাং, আনন্দে আজ নাচ চড়েছি ড্যাং 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 ড্যাং, আনন্দে আজ নাচ চড়েছি ড্যাং 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 ড্যাং, ড্যাং 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 ড্যাং, ঘগং ঘগং ঘ্যাং, ঘগং ঘগং ঘ্যাং, আমি পদ্ম দিঘির ব্যাং, আমি পদ্ম দিঘির ব্যাং, আমি পদ্ম দিঘির ব্যাং। এসবও তো আছে। এই যে লিচু চোর, একদম বাচ্চাদের, এগুলো একদম বাচ্চাদের গান, একদম, মানে সবটাই কঠিন নয়। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর, শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাত তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর। এই যিনি সর্বহারা, যিনি এতটা তার দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন কেটেছে, একটা প্রচুর সংগ্রাম, জীবন সংগ্রাম, লড়াই, তার এই সর্বহারা দশা থেকে এত মানে দারুণ দারুণ সৃষ্টি কিভাবে সম্ভব? আপনি একজন নজরুল সাধিকা হিসেবে আপনার কি মনে হয় যে কিভাবে সম্ভব এমন সৃষ্টি, এমন মার্গের? দেখো ভাই, আমি সাধিকাটা দিকে কিছু নই, আমি শিক্ষার্থী, আমি এখনো শিখেই চলেছি, কারণ শেখার কোনো শেষই নেই। তবে আমি খুব প্রাণ থেকে নজরুল ইসলামকে ভালোবাসি। সেই কারণেই বললাম যে আপনি তো সাধনা করেছেন তাকে, সেই কারণে আপনি বোধহয় কোথায় সাধিকা। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমার যেটা মনে হয় যে জ্ঞান পিপাসাটা ওনার অতি তীব্র ছিল, হ্যাঁ, আর ওনার মধ্যে একটা যোদ্ধার মনোবৃত্তি ছিল যে আমাকে সমস্ত অডস থেকে বেরিয়ে আমাকে আমার গোলটায় পৌঁছতেই হবে, নাহলে ওনার জীবন স্টাডি করলে দেখা যায় পরতে পরতে বাধা আর লড়াই, পরতে পরতে, মানে যেটা সাধারণ মানুষ, তখন ডিপ্রেশন শব্দটা বোধহয় ছিল না, ডিপ্রেশনে চলে যাবে এরকম একটা ব্যাপার। কিন্তু উনি তো সৈনিকও ছিলেন কিছুটা সময়, যদিও যুদ্ধে যাননি, কিন্তু প্র্যাকটিসে ছিলেন প্রায় বছরখানেক। তারপরে প্রথম দিকে সাহিত্য চর্চা, কাব্য চর্চা, তারপরে তো উনি মিউজিকে আসেন। তো সেই সময়টা তো রবীন্দ্রনাথকে উনি কিন্তু চিরকাল ফলো করেছেন, উনি কিন্তু গ্রেট ফলোয়ার অফ রবীন্দ্রনাথ ঠাকুর, এবং স্বয়ং রবীন্দ্রনাথ ওনাকে ভীষণ ভালোবাসতেন। পুরো গীতাঞ্জলি ওনার মুখস্থ ছিল, যেটা কবিগুরু বলেছেন যে আমার নিজেরই মনে থাকে না, ওর এত স্মৃতিশক্তি, তার মানে মেধাটাও দুর্দান্ত, তাই তো? এইসব কোয়ালিটির জোরে আর তীব্র মনোবল যে কিছু করতে হবে, তারপরে পরাধীনতার যে একটা মানে তাড়া করে বেড়াতে, দেশকে স্বাধীন করতে হবে, যে অজস্র দেশাত্মবোধক গান, ঠিক, শুধু তো দেশবাসীকে উদ্বুদ্ধ না, ছাত্র দলের গান, কৃষকের গান, শ্রমিকের গান, কত গান, ঠিক। তো সেই সময়টা না একটা যেন মানে সোনার প্লাবন ছিল না, সে একটা জোয়ার এসেছিল সেই সময়টা। আমরা কত মনীষী, কত সাহিত্যিক, কত সঙ্গীতকার, কতজনকে পেয়েছি, আর এখন পুরো খরা চলছে। একদম তাই, আপনি একদম ঠিক শব্দ ব্যবহার করেছেন, খরা চলছে। তো এটাই মনে আমার কারণ, যে তীব্র জ্ঞানতৃষ্ণা আর একটা লড়াকু মনোভাব। ঠিক। দেশভাগ কি কোথাও ওনার জীবনে খুব প্রভাব ফেলেছে, ওনাকে নাড়িয়ে দিয়েছিল? তখন তো উনি মূকবধির, যখন দেশ ভাগ হয় তার আগে তো উনি অসুস্থ হয়ে যান। ঠিক। কিন্তু বাংলাদেশে ওনাকে তো জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয় যে আমাদের দেশ তাকে সেই সম্মান দিতে পেরেছে, তার যোগ্য সম্মান আজ পর্যন্ত? আরো বেশি সম্মান পাওয়া কি ওনার প্রাপ্য ছিল? অবশ্যই উচিত ছিল। প্রথম কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের তীব্র জ্যোতিতে সবাই কিছুটা ম্রিয়মান ছিলেন, এটা একটা ব্যাপার। দ্বিতীয় নম্বর, নজরুল ইসলামের এই প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা মানে
পেতে যে মানুষের মিনিমামটুকু সাপোর্ট লাগে সেটাও তো উনি পাননি, সবসময় লড়াই। তো তারপরে শরীর বিট্রে করলো, শরীর অসুস্থ হতে লাগলো। যেই সময়টা ওনার পাওয়ার কথা ছিল তখন তো উনি অলরেডি অসুস্থ। হয়তো তিনি সুস্থ থাকলে হয়তো যে হতো না তা নয়। জাতীয় কবিতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেনই, হয়ে গেলে সেটা না, কিন্তু তারপরেও তো অনেক স্টেজ ছিল বা সম্মান পাওয়ার জায়গা ছিল, তখন তো উনি একেবারেই অসুস্থ। দিদি, আপনি কৃষকদের কবিতা বলছিলেন, দেশাত্মবোধক গানের কথা বলছিলেন, একটা শুনি না সেই জনরা থেকে একটা গান। এটা হচ্ছে যুব শক্তিকে নিয়ে, মানে ইউথ সেকশনকে আর কি উদ্বুদ্ধ করার গান। মোরা ঝঞ্ঝার মতো উত্তাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ঝঞ্ঝার মতো উত্তাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। আকাশের মতো বাতাহীন, মোরা মনু সঞ্চর বিদহীন, বন্ধনহীন জন্ম সাথী, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা সিন্ধু জোয়ার কল কল, মোরা পাগলা ঝোড়ার ঝরা ঝল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল কল ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, হাসি গান সম উচ্ছ্বাস, বৃষ্টির জল বন ফল খায়, সোচ্চা শ্যামল বনতল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। আমরা আজকের পর্বের একেবারেই শেষ মুহূর্তে এসে গেছি দিদি। একটা গান, সেটা বলতে পারেন আমার অনুরোধ, এবং আমার মনে হয় যে আজকে দর্শকরা যারা এই পর্ব দেখছেন তাদেরও মনে হবে যে এই গানটা আপনি কখন করবেন, কারণ রিসেন্টলি গানটা ভীষণ ভাইরাল হয়েছিল। শব্দটা ব্যবহার করছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শব্দটা ভীষণ ভাইরাল। তো সেই গানটা আমি করতে বলবো। তবে শেষ একটা প্রশ্ন খুব মনে হয় যে রবীন্দ্র নজরুল, আপনি রবীন্দ্রনাথের প্রসঙ্গ আনলেনও, রবীন্দ্র নজরুল এই শব্দটা কিন্তু আমরা একসঙ্গে উচ্চারণ করি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নজরুল গীতি গ্রহণযোগ্যতা কি কোনটার বেশি বলে আপনার মনে হয় এখনো পর্যন্ত? আমি সবসময় বলে থাকি, সব জায়গায় আমার স্টুডেন্টদেরও বলি, 80-20 রেশিও। তাই 80% শ্রোতা রবীন্দ্রনাথের গান পছন্দ করেন, 20% নজরুল ইসলাম। এটা বোধহয় স্বল্প শ্রুত বলে মনে হয়। এটার কারণ, একটা কারণ যে যারা গান শুনতে আসেন তারা সবাই গান বাজনা শিখে জেনে আসেন না। হ্যাঁ, তাদের তখন একটা বিনোদন লাগে বা ভালো লাগা থাকে, আর্থিক সংযোগ লাগে। সেটা যদি খুব গানটা কঠিন হয়ে যায় তখন সেটা হয় না। এটা একটা কারণ। আরেকটা কারণ, রবীন্দ্রনাথের গান প্রত্যেকেই গুনগুন করে গাইতে পারেন। হ্যাঁ, এখন নজরুল ইসলাম গাইতে গেলে একটু অন্তত সারেগামাপাধানিসাটা, আমি বলছি না রবীন্দ্রনাথের গানও যে গান না শিখে গাওয়া যায় সেটাও একেবারেই নয়, কিন্তু কিছু খান দশেক গান অন্তত মনে হয় গুনগুন করে গাওয়া যেতে পারে। স্কুলে 1, 2, 3, 4 কিন্তু আমরা গেয়েছি, পৌস্তদের ডাক দিয়েছে বা এই ধরনের গান, ধানের খেতে রৌদ্র ছায়, এগুলো কিন্তু আমরা গেয়েছি, প্লাস নেচেওছি। ঠিক, মেয়েরা নাচেনি এটা হতে পারে না, ছোটবেলায় সবাই নেচেছে, আমি তুমিও নেচেছে। তো এটা একটা কারণ। আর একটা প্রচার প্রসারের ব্যাপার হলে হতে পারে। তাহলে নজরুল গীতিকে কেন এই ছোটবেলা থেকে স্কুলে এই গান বাজনা নাচের অনুষ্ঠানে সবাইকে দিয়ে যে গান ইজিলি গাওয়ানো যাবে তো সেটাই তো অ্যাটেম্প্ট করবে। ঠিক। এবার গান সিলেকশন, প্রচুর নজরুলেরও গান আছে যেগুলো গাওয়া, চল 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 কি গাওয়া হয়নি? আমরা তো প্রচুর গেয়েছি। রুম ঝুম ঝুম, হ্যাঁ, রুম ঝুম ঝুম, শুকনো পাতা নূপুর পায়ে, তারপর ধরো দুর্গমগিরি কান্তার মোড়ো, এগুলো তো
15ই আগস্ট বলো, 26 বলো, আমরা তো সবাই গেয়েছি। ঠিক। তাহলে এটা নজরুল ইসলাম বলে গাইনি, এটা দেশাত্মবোধক গান, পেট্রিয়টিক সং গাইতে হবে, মানে ম্যাডামরা বলেছেন, আমরা গেয়েছি। তখন তো আমাদের সেই চিন্তাটা আসেনি এটা রবীন্দ্রসঙ্গীত কি নজরুলগীতি। হলুদ গাঁদার ফুল, হলুদ গাঁদার, এর অজস্র গান অজস্র আছে, ঠিক। এবার আমাদের না মোটিভেট করতে হবে, শুধু আমরা আশা করে থাকবো শ্রোতারা খারাপ হয়ে যাচ্ছে, ওরা শুনছে এই না। দায়িত্বটা কার দিদি? অবশ্যই শিল্পীর, ঠিক অবশ্যই শিল্পী, কিন্তু সহযোগিতাটাও শ্রোতাদের পক্ষ থেকে আশা করা যায়। ঠিক। আমি যে গানটার অনুরোধের কথা বলছিলাম, বুলবুলি, বেশ হবে। এই গানটা ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল, তাই আমরা এই গানটা আজকে শুনবো দিদির কণ্ঠে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দেশনে আজ দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দেশনে আজ দোল। আজও তার ফুলকলি দে ঘুমটুটিনি, তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দেশনে আজ দোল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। হাসিনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিপুল। হাসিনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিপুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দেশনে আজ দোল। দেশনে আজ দোল, দেশনে আজ দোল। দিদি অনেক ধন্যবাদ আপনাকে দাবলের পক্ষ থেকে। আজ কবি কাজী নজরুল ইসলামের অনেক অজানা কথা আপনার কাছ থেকে শুনতে পেলাম, খুব গুরুত্বপূর্ণ এবং খুব এন্টারটেইনিং একটা আলোচনা, এবং গান শুনলাম অনেক। অনেক ধন্যবাদ আপনাকে। আমার তরফ থেকে অনেক ধন্যবাদ যে আমন্ত্রণ জানিয়েছো আমাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।